রাজনীতিতে এখন নতুন এক ধমকা হাওয়া বইছে, আর সেই হাওয়ার কেন্দ্রে আছেন তরুণ তুর্কি নাসিরউদ্দিন পাটোয়ারি। 2026-এর এই উত্তাল রাজনৈতিক সময় ঢাকা ৮ আসনে হয়তো তিনি সফল হতে পারেননি, কিন্তু সংসদীয় রাজনীতির দাবার বোর্ডে তার জন্য একটি শক্তিশালী আসন যে অচিরেই চূড়ান্ত হতে যাচ্ছে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে খোদ সরকারের উচ্চমহল থেকে। সম্প্রতি এনসিপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেভাবে প্রকাশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দলটির তরুণ নেতৃত্বের প্রশংসা করেছেন, তার রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তার এই সংযত ও সহযোগিতামূলক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি সরকার এখন আর এই তরুণ শক্তিকে অবজ্ঞা করার অবস্থায় নেই। মাত্র 6টি আসন নিয়ে সংসদে থাকা এনসিপি এখন আর কেবল কোনো ছোট দল নয়, বরং তারা হয়ে উঠেছে আগামীর ক্ষমতার অংশীদার হওয়ার অন্যতম দাবিদার। এই তরুণ নেতৃত্ব সংসদীয় কার্যক্রমে যুক্তিনির্ভর বিতর্কের যে নতুন সংস্কৃতি চালু করেছে, তা দীর্ঘদিনের নোংরা রাজনীতির বৃত্ত ভাঙতে শুরু করেছে। বিশেষ করে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে তাদের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি খোদ সরকারি দলের নেতাদেরও চমকে দিচ্ছে। তবে প্রশংসার আড়ালে উত্তাপও কিন্তু কম নয়। এনসিপির আহ্বায়ক এবং বর্তমান সংসদের প্রতিদ্বন্দ্বী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম ইতিমধ্যেই সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকারের অনীহায় তিনি ক্ষুব্ধ। নাহিদ ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী যদি ক্ষমতার কাঠামোগত পুনর্বিন্যাস না হয় এবং নির্বাহী বিভাগের একক প্রভাব কমানো না হয়, তাহলে এই তরুণ নেতৃত্ব কেবল সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে তারা আবারও রাজপথে নামবে। বিশ্লেষকদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারি ও নাহিদ ইসলামের এই যুগলবন্দি বাংলাদেশের চিরাচরিত ক্ষমতার বৃত্তে বড় ধরনের ফাটল ধরাতে পারে। তরুণদের এই উত্থান কি সত্যিই একটি জনমুখী ও জবাবদিহিমূলক রাজনীতির সূচনা করবে, নাকি এটি কেবল সাময়িক কোনো রাজনৈতিক উত্তাপ হয়েই থেকে যাবে? আজকের এই প্রশংসা আর আগামীর রাজপথের লড়াই সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি কি অচিরেই সংসদের কোনো গুরুত্বপূর্ণ আসনে বসে দেশের ভাগ্য নির্ধারণী নকশা আঁকবেন? আর নাহিদ ইসলামের এই রাজপথের হুঁশিয়ারি কি তারিক রহমানের সরকারকে নতুন কোনো চাপে ফেলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।